আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ক্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দোয়া করি আল্লাহর কাছে আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বুখারী শরীফের সর্বপ্রথম নম্বর হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটি তুলে ধরেছিলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে দাঁড়িয়ে তিনি বর্ণনা করছেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রত্যেকটি কাজ নিয়তের উপরে নির্ভর করে। সুতরাং মানুষ যখন কোনো কাজ করবে তার নিয়তটাকে প্রথমে ফলো করা হবে, যে সে কি নিয়তে করছে, রিজায়ে ইলাহির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, না লোক দেখানোর জন্য। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ তাকে সওয়াব দেবে, বদলা দেবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, লোক দেখানো হয়, রিয়াকারী হয়, তাহলে সে মানুষের কাছে বাহাদুরি পাবে, সুনাম পাবে, কিন্তু আল্লাহর কাছে কোনো রকম সওয়াব পাবে না। এটা ছিল পূর্বের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চার বন্ধুর একটি ছোট্ট গল্প শোনাবো। এই গল্পের মাধ্যমে আপনারা আরও বুঝতে পারবেন যে প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে নির্ভর করে। তো চার বন্ধু, এই চার বন্ধুর মধ্যে দুই বন্ধু গঞ্জ পুঁতবে আর দুই বন্ধু গঞ্জ তুলে দিবে। গঞ্জ বুঝতে পারছেন? গঞ্জ মানে হচ্ছে খুঁটো পোতা বা যেখানে গরু ছাগল বাঁধা হয় সেগুলোকে বলা হয় গঞ্জ। আমাদের ভাষাতে আমরা গঞ্জ বলি বা খুঁটো পোতা বলি। তো দুই বন্ধু যারা গঞ্জ পুঁতবে আর দুই বন্ধু যারা গঞ্জ তুলে দিবে, এই চার বন্ধুর ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তো চলুন, প্রথম দুই বন্ধু বাঁশঝাড় থেকে দুটো গঞ্জ কেটে আনলো, দুটো লাঠি কেটে এনে দুই বন্ধু দুটো গঞ্জ পুঁতছে। কখন, কোথায়? একটা ছায়াদার গাছের পাশে। একটা ছায়াদার গাছ, যেখানে রাস্তা দিয়ে পথিক গেলে কখনো বিশ্রাম করবে, সেরকম একটা বিরাট ছায়াদার গাছ আছে মনে করুন। সেই গাছের ছায়া, সেই তারই পাশে দুই বন্ধু দুই দিকে দুটো খুঁটো পুঁতছে, গঞ্জ পুঁতছে। এদের মধ্যে একজন ব্যক্তি সওয়াব পাবে আর একজন ব্যক্তির গুনাহ হবে। এবার আপনি মনে মনে ভাবছেন যে গঞ্জ পুঁতবে দুজন, এও গঞ্জ পুঁতছে ও গঞ্জ পুঁতছে, তাহলে এর গুনাহ হবে আর ওর নেকি কি করে হবে, সেটা আমি আপনাদেরকে বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, দুই বন্ধু যারা গঞ্জ তুলে দেবে, ওই পোঁতা গঞ্জটাকে কি করবে, তুলে দিবে। একজন গঞ্জ তুলে দেওয়ার জন্য সওয়াব পাবে আর একজন গঞ্জ তোলা দেওয়ার জন্য তার গুনাহ হবে। সেটা কিভাবে, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসুন, সর্বপ্রথমে দুই বন্ধু দুটো গঞ্জ নিয়ে আসলো এবং একজন গঞ্জটাকে ছায়াদার গাছের পাশে পুঁতে দিল। কেন পুঁতলো জানেন? তার কারণ সে নিয়ত করলো যে আমি এই গঞ্জটাকে এখানে পুঁতে রাখছি, যখন কোনো পথিক এই রাস্তা দিয়ে যাবে, রোদে গরমে যখন ক্লান্ত হয়ে যাবে, সফর করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যাবে, তখন এই গাছের ছায়া আশ্রয় নেবে। কিন্তু তার সাওয়ারিটা, তার গাধাটা, তার উঁটটা, সেটা কোথায় বাঁধবে? বাঁধার জন্য তো কোনো জায়গা নেই। অতএব আমি যদি এখানে একটা গঞ্জ পিটিয়ে রাখি, তাহলে এই গঞ্জে সে সাওয়ারিটাকে বেঁধে নির্দ্বিধায় বিনা চিন্তাতে সে কি করবে, ঘুমাতে পারবে, আরাম করতে পারবে। তার জন্য সে একটা গঞ্জ পুঁতে দিল। তো এর নিয়ত কি আছে? এই ব্যক্তির নিয়ত হচ্ছে একেবারে সঠিক নিয়ত, ভালো নিয়ত, ভালো উদ্দেশ্য, যে আমি এই জায়গাতে একটা গঞ্জ পুঁতে রাখি। তার কারণ কোনো মুসাফির যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তখন সে এইখানে এসে তার সাওয়ারিটাকে বেঁধে এই গাছের ছায়ায় বিশ্রাম করবে। অতএব ভালো নিয়ত আছে, সেই জন্য আল্লাহ পাক একে সওয়াব দিবেন, একে বদলা দিবেন। দ্বিতীয় ব্যক্তি গঞ্জ পুঁতছে, কিন্তু তার নিয়ত কি জানেন? তার নিয়ত হচ্ছে যে আমি এখানে একটা গঞ্জ পিটিয়ে রাখি, এই দিকে যখন কেউ যাওয়া আসা করবে, আসা যাওয়া করবে, হঠাৎ দেখতে পাবে না, বা কোনো অন্ধ মানুষ যখন এদিকে আসবে দেখতে পাবে না, আর এই গঞ্জে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাবে, তার হাত পা ছিঁড়ে যাবে, হাত পা ফেটে যাবে, ভেঙে যাবে, আর আমার মনে আনন্দ হবে। এই নিয়তে সেই ব্যক্তি কি করছে, গঞ্জটাকে পুঁতছে। অথবা সে বলছে যে আমি গঞ্জটাকে পুঁতে রাখছি, রাতের অন্ধকারে যখন কোনো মুসাফির এই সুজায় যাবে, যেতে যেতে তার পায়ে হোঁচট খাবে আর পড়ে যাবে, আর আমি পাশ থেকে মজা নেব, হাসবো, আনন্দ করব। অতএব এই নিয়তে গঞ্জ পুঁতছে বলে ওর গুনাহ হবে।
তাহলে এক ব্যক্তি গঞ্জ পুঁতলো, সে নেকি পেল, আর এক ব্যক্তি গঞ্জ পুঁতলো, তার গুনাহ হলো। তার কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের দারমাদার, প্রত্যেকটা আমলের বদলা নিয়তের উপরে নির্ভর করবে। এই নিয়তটা ভালো ছিল বলে এ সওয়াব পেল, আর গঞ্জ পুঁততে এর নিয়ত খারাপ ছিল বলে এর গুনাহ হলো। এবার চলুন দ্বিতীয় দুই বন্ধু, যারা গঞ্জটাকে তুলে দিবে। পোঁতা হয়ে গেছে গঞ্জ, দুটো গঞ্জ পোঁতা হয়ে গেছে, এবার গঞ্জ দুটোকে তুলবে দুজন। এই তোলার মধ্যে একজন নেকি পাবে আর একজন তুলে দিয়ে তার গুনাহ হবে। সেটা কেমন করে? প্রথম ব্যক্তি যে নেকি পাবে সে গঞ্জটাকে তুলে দিচ্ছে, গঞ্জটাকে ওখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কারণ কি? কারণ এটাই যে সে বলছে, আরে কোন বোকা, কোন এমন গাধা ছিল, বোকা লোক ছিল যে এখানে গঞ্জ পিটিয়েছে। এখানে একটা ছায়াদার গাছ, এখানে কত মানুষ বিশ্রাম করবে, কত মুসাফির সেখানে আরাম করবে, এরকম জায়গায় গঞ্জ পিটিয়েছে। কারো পায়ে লেগে যেতে পারে, কেউ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, আঘাত পাবে, পা ছিঁড়ে যাবে। সেই জন্য সে গঞ্জটাকে তুলে দিচ্ছে যে এরকম জায়গায় গঞ্জ পেটানো উচিত হয়নি। অতএব সে ওই গঞ্জটাকে তুলে ফেলে দিল যাতে কোনো মুসাফিরের কষ্ট না হয়। এই ভালো নিয়ত থাকার কারণে ওই ব্যক্তি সওয়াব পাবে। আর একজন দ্বিতীয় চতুর্থ নম্বর বন্ধুটা যেটা গঞ্জ তুলছে, ওর গুনাহ হবে। তার কারণ ও গঞ্জ তুলছে কেন জানেন? ও গঞ্জটাকে তোলার সময় এইরকম একটা নিয়ত করছে যে খেয়ে দে কাজ নাই, এখানে গঞ্জ পিটানো হয়েছে। হ্যাঁ, তোমরা মনে করছো রাস্তা দিয়ে যাবে, গাছে আরাম করবে, এখানে সওয়ারি বাঁধবে, এদিকে গঞ্জ পিটিয়েছে। হ্যাঁ, আমি এখানে কাউকে সওয়ারি বাঁধতে দেবো না, আমি এখানে একটা কাউকে উট বাঁধতে দেবো না, কোনো গরু, কোনো গাধা, কিচ্ছু সওয়ারিকে বাঁধতে দেবো না। অতএব এই গঞ্জটাকে আমি এখান থেকে ফেলে দিই। আমি যদি এখান থেকে তুলে ফেলে দিই তাহলে এখানে আর কেউ কিছু বাঁধতে পারবে না। অতএব সে আর রেস্ট করতেও পারবে না, বিশ্রাম করতেও পারবে না, সুসুর করে বাড়ি চলে যাবে। এইরকম একটা খারাপ নিয়তের জন্য ওই ব্যক্তির কি হবে? গুনাহ হবে। তো বুঝে এসেছে বন্ধুরা? চারজন বন্ধু, দুজন গঞ্জ পুঁতলো, একজন সওয়াব পেল, একজন গুনাহ পেল। আর দুজন গঞ্জ তুলে দিল, একজনের সওয়াব হলো, একজনের গুনাহ হলো। এই ছিল আমার চারটে বন্ধুর গল্প। এটা শুধুমাত্র গল্প নয়, এটা হচ্ছে হাদিসের সঙ্গে মিল করে দেখুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের দারমাদার নিয়তের উপরে নির্ভর করবে। অতএব যে ব্যক্তি গঞ্জ পুঁতে দিচ্ছে মানুষের ভালাইয়ের জন্য, সে নেকি পাবে। যে গঞ্জ পুঁতেছে মানুষের কষ্টের জন্য, সে গুনাহ হবে। যে গঞ্জ তুলে দিচ্ছে মানুষের উপকারের জন্য, যাতে কারো পায়ে না হোঁচট লাগে, আমি তুলে ফেলে দিই এটাকে, তাহলে সে লাভ পাবে, সে নেকি পাবে। আর যে গঞ্জ তুলে দিচ্ছে যাতে কেউ এখানে কাজ না করতে পারে, কেউ এখানে কিছু না বাঁধতে পারে, তার গুনাহ হবে। আশা করি এই উদাহরণটা আপনাদের অবশ্যই বুঝে এসেছে, কারণ জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারায় যথেষ্ট। তো আমার সুপ্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।